হাবিব যখন প্রথম বিদেশ যায় আমাকে বললো আমি যাচ্ছি। আমি বললাম কী করবে? বললো আমি ব্যারিস্টারি পড়তে যাচ্ছি। কিছুক্ষণ চুপ করে থাকলাম, ওর দিকে তাকালাম, বললাম তোমার এটা হবে না, তুমি যাও, কিন্তু তোমাকে সঙ্গীত নিয়েই পরে ফিরে আসতে হবে। বললো না তুমি দেখো। আমি বললাম হ্যাঁ চলো হয়ে যাক বাজি। বাজিও হলো এবং একসময় সে ফিরে এসে বলল তুমি ঠিকই বলেছিলে। আমি শেষ পর্যন্ত মিউজিকের উপরেই কাজ করলাম, চলে আসলাম। আমি বলেছিলাম অভিনন্দন, সাধুবাদ, যেটাই পড়ো না কেন সেটাই কাজে দেবে, তবে যে ন্যাক যে তোমার মিউজিকের উপর, ওটাকে ভিত্তি করে আমি বলেছিলাম যে হাবিব তোমার কিন্তু মিউজিকেই কাজ হবে, এবং হয়েছেও তাই। হাবিব মিউজিকের উপর যে তার আসক্তি আছে, এটা কখন বুঝলেন? আমি বুঝি ছোটকাল থেকে, যখন আমার প্র্যাকটিস পেটে আসতো যেহেতু। তবে কত বছর বয়স থেকে আসতো? 4 বছর। 4 বছর বয়স থেকে। তবে ও যখন ক্লাস 4-এ পড়ে তখন আমি বুঝতে পারলাম একটা কিছু ওর হবে। আমি পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁতে গান করতে গেলাম। গান হচ্ছে, কত সাল? এটা 70 দশকের শেষ দিকে, না সরি 80-র বিগিনিং, 80-র বিগিনিংয়ে হবে। তো গান হচ্ছে, কাজল ছিল ওর এখানে একটু টিউমারের মতো, তো ও বাজাচ্ছিল। তা আমি গাচ্ছি এই যে দুনিয়া। গানটা 2 ভাগ পরে যখন ফিরে দেখি হাবিব ওখানে বাজাচ্ছে, কঙ্গ বাজাচ্ছে। আমি চালিয়ে নিলাম, তারপরে ভেতরে এসে ধরলাম কাজলকে, কী করলি? বলে আমি কী করবো, তো আমাকে উঠাই দিল। আমি বলতে তুই উঠবি? বলে কেন, কোনো সমস্যা হয়েছে? আমি না হোক, হতে তো পারতো। যাই হোক, ওই ছিল আমার প্রথম অভিজ্ঞতা যে ও কিছু বোধহয় একটা আল্লাহর রহমতে হতে যাচ্ছে। তারপর ধরেন 4 বছর পরে তারপরে সে কি মতামত দিত যে সে গান গাইতো বা মিউজিক বাজাবে বা এরকম? ক্লাস 8 থেকে, ও যখন ক্লাস 8-এ তখন থেকেই যে দেওয়া শুরু করলো। আমার একটি রেকর্ডিংয়ের ভুল ধরলো, তালের এক মাত্রা, এবং আমি দেখলাম তাই। তখন সে বললো না আমি প্র্যাকটিস করবো, আমি আমেরিকা যাচ্ছি। তোর এই কাজটা দেখে আমাকে বললো যে তুমি আমাকে কিবোর্ড নিয়ে আসো। তখন X50 ছিল রোল্যান্ড। আমি বললাম ঠিক আছে। 3 মাস পর আসলাম, কিবোর্ডও আসলো। দেখতাম সারাদিন ওটা নিয়েই পড়ে থাকতো। কিন্তু ও যে এত দূর যাবে এটা কিন্তু আমার ধারণায় ছিল না। ওনার মা, মানে হাবিবের মা কি চাইতো, ছেলে কি হবে? এটা ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছিল। আচ্ছা। ছেলে যেটাতে পারদর্শী, তবে একটা জিনিস বলতো, যা করো সেরাটি বেছে নাও, সেরাই যদি না হতে পারো তাহলে আর যে লাভ কি? মানে সঙ্গীতে এখনো কি হাবিব আপনার কাছ থেকে ধারণা নেয়? অবশ্যই। সে প্রত্যেকটা গানের পরে আমার সাথে আলাপ করে। যেমন একটা গানটা পুরস্কার পেল, যেমন সবই হলো যে কুমার বিশ্বজিৎ যেটা গেল, ছোট ছোট আশা। তো গানটা হওয়ার পর আমাকে বলে যে কাকে দিয়ে গাওয়ানো যায়। অনেক ভেবেচিন্তে আমি বললাম এটা কুমার বিশ্বজিৎকে দিয়ে করো। বলে হ্যাঁ আমিও ভেবে রেখেছি। তো বলে তুমি তাহলে দায়িত্বটা নাও, ওকে একটু বলো। আমার মনে আছে আমি ওকে যখন ফোন করে বলি যে এই তোমার এখন কিন্তু পরবর্তী কাজ, শুধু একটি শব্দ শুনলাম, ও বলল 16 কলা আমার পূর্ণ হলো। আর হাবিবের কোন কাজটি এখনো অসমাপ্ত আছে আপনার মনে হয়, মানে সঙ্গীত লাইনে? সঙ্গীত লাইনে যদি আমাকে জিজ্ঞেস করে আমি বলবো অনেক কিছু বাকি। এখন সে জনপ্রিয়তা পাচ্ছে, জনপ্রিয়তা ভোগ করছে। এখন একটা সময় আসবে তাকে জনপ্রিয়তার প্রেক্ষাপটে না, সঙ্গীতের প্রেক্ষাপটে তাকে অনেক কিছু এই সঙ্গীত জগতে অবদান রেখে যেতে হবে। তবে আমার বিশ্বাস ও পারবে। ও খুব পারফেকশনিস্ট, তো ধীরে ধীরে এগোয়, কোনো চান্স নেয় না ভুলের। এবং ওর একটা গুণ ভালো লাগে, অশ্লীল কথার গান ও করবে না, তো করবেই না, করেও না। এটা তো তোমরা জানো। আমরা জানি। হ্যাঁ, তো হাবিবের কোন গানটা, মানে ধরেন একটা বা দুইটা বা 5টা যদি প্রিয় গান আপনার মানে হাবিবের তৈরি করা 5টা প্রিয় গান যদি আপনাকে বলতে বলা হয়, একটু বলবেন? হ্যাঁ হ্যাঁ, সবচেয়ে বড় কথা ওর প্রিয় গান আমার কাছে ভালো লাগার মূল কারণ হলো ওর লিরিক্স চয়েসটা খুব বেশি ভালো। এবং আমরা যদি উন্নাসিকতা দেখাই যে ফোক গান কবেকার লেখা, সেটাও বললেও চলবে না। হালকা প্রেমের গান তা বললেও চলবে না। এমন কিছু যেন না থাকে যেটা সমাজের জন্য গ্রহণযোগ্য নয়। এই কারণে ওর যেমন ভালোবাসবো গানটা আমি যখন প্রথম শুনি ব্রাহ্মণবাড়িয়াতে ঢাকা থেকে আসার সময়, ওরা সব ঘুমেছিল, আমি 61 বার গানটা শুনেছিলাম। কেন আমার ভালো লেগেছিল। ইদানিং মহাজাদু, তারপরে ওর তৈরি করা হেলালের যে মিউজিক করা গান, লেখা তো আব্দুল করিম সাহেব না, হ্যাঁ ওনারই তো।
ওই যে মায়া লাগাইছে, মায়া লাগাইছে। এত সুন্দর কম্পোজিশন। এটি আমি যখন কলকাতার এক ভদ্রলোক এবং ভদ্রমহিলা তারা একটা রিয়াকশন ব্যক্ত করছিল, শেষ দিকে তারা বলল যে 2000 শুরুতে আমি যখন দেখলাম এই গানগুলো আবার ফিরে আসছে এবং সেই যত্ন করে মোহনীয় করে যে প্রেজেন্টেশনটা করছে, এটা আমাদের খুব ভালো লাগলো। আমার খুব বলতে ইচ্ছে করছে যেন হাবিব আবার বাংলা গানের পুনর্জন্মে একটি সাক্ষী হয়ে রইল।